ইন্টারিম একটা অর্ডার দিয়েছিলেন যে 50% দিতে হবে। তা রাজ্য সরকারে ওই কপিল সিব্বাল কানাকাটি করার পরে তখন বললেন আচ্ছা ঠিক আছে 25% মিটিয়ে দিন। এবার 100% থাকলে তবে না তার 25% আসে, তার মানে 100%টাকে মান্যতা দিলে তার 25%টা দিতে হয়, প্রথমে দিতে হয়। তা কাজে আমরা মান্যতা আমাদের অধিকার, এটা আমরা আগেই বুঝে গেছি এবং সেই রায়টা শেষ অবধি আজকে এলো। এটা আমাদের কাছে প্রত্যাশিত রায় ছিল, কিন্তু সত্ত্বেও আমাদের যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে উনি পৃথিবীর মধ্যে একমাত্র পলিটিশিয়ান যিনি সেই দেশের আইন কানুন সংবিধান কোনো কিছুই গ্রাহ্য করেন না। সরকারকে অচল করে দিয়ে এই আমরা টাকা আদায় করে ছাড়বো। ফলে একটা প্যাথোলজিক্যাল লয়ার, জীবনে কোনোদিন সত্যি কথাটা ওনার মুখ দিয়ে বেরোয় না। তখন ওইটা সত্যি কথা ছিল, কিন্তু আসলে মিথ্যে কথা, মনের ভেতরে মিথ্যে কথা ছিল। আর এখন যেটা বলছেন সেটা আসলে হচ্ছে যে উনি টাকা দিতে চান না, কিন্তু এখন আর ওই কথাটা বলতে পারছেন না যে কথা, যে সরকার টাকা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার না। যদি ক্ষমতায় থাকার অধিকার না চলে যান না, কেউ ওনাকে বারণ করেছে, কেউ তো বারণ করে ধরে রাখেনি। যে মানুষের যেটা অধিকার নয় তাকে যদি সেইটা পাইয়ে দেওয়া হয় তখন তার আনুগত্যটাকে কিনে নেওয়া যায়। এটা আমাদের অধিকার। আমরা অধিকার পেলে আমরা কেউ তার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির ভোটার হব না। আমরা আমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে কাকে ভোট দেওয়া উচিত তাকে ভোট দেবো, সেটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন এবং জানে বলেই উনি জানেন যে এটা তার ভোট ব্যাংকে প্রভাবিত করবে না, সেই জন্য উনি দেন না। আজকে সেটাকে খণ্ডিত বিখণ্ডিত করে সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দিল যে ডিএটা কর্মচারীদের মানে আইন স্বীকৃত অধিকার, লিগালি এনফোর্সেবল রাইটের মধ্যে পড়ে এবং সেটা দিতে গিয়ে তারা বলেছে যে ইমিডিয়েটলি তুমি বকেয়া 25% মেটাও এবং সেটা উইদিন 31 মার্চ 2026 এর মধ্যে মেটাতে হবে। আর বাকি যে 75% সেই 75% মেটানোর ক্ষেত্রে কটা কিস্তিতে দিতে হবে এবং কখন কখন দিতে হবে সেটাকে ঠিক করার জন্য একটা কমিটি কনস্টিটিউট করেছেন। সেই কমিটি একটা রিপোর্ট দেবে 15ই মের মধ্যে, তারপরে 15ই মে শুনানি হবে এবং ঠিক হবে যে বাকি 75% কটা কিস্তিতে এবং কখন কখন মানে প্রদান করতে হবে। একটা কথা পরিষ্কার যে 100% যে বকেয়া ছিল সেই 100%ই মেটাতে হবে। কবে এবং কতটা করে সেটা আপাতত 25% ঠিক হয়েছে, বাকি 75%-এর জন্য ঠিক হওয়ার পালা হচ্ছে 15ই মে। কর্মচারী শিক্ষকদের মতো পদগুলোকে অসম্মান করে তাদেরকে কুকুরের সাথে তুলনা করেন, তাহলে বলতে হবে যে তার চেতনাটা কিন্তু ওই সারমেয়দের পর্যায়েই আছে, মানুষের চেতনার বিকাশ এখন তার মধ্যে ঘটেনি। এবার যাদেরকে, যে মানুষগুলোকে উনি কুকুর সদৃশ্য হয়ে দেখেছিলেন, এখন তারা তো দীর্ঘ 3 বছর ধরে তাকে ব্যতিব্যস্ত করে রেখেছেন। এবার আরো কতটা ব্যতিব্যস্ত করবে সেটা উনি ঠিক করুন, বলটা এখন ওনার কোর্টে। উনি ঠিক করবেন যে আপনি আবার আমাদেরকে কোন রূপে দেখতে পাবেন। মানে যা বলেন যা করেন তার উল্টো কথাটা উনি প্রতিফলিত করার চেষ্টা করেন, মানে এটাই ওনার নেচার। সেই জায়গা থেকে উনি বলেছেন একরকম আর করছেন আরেক রকম, এটাতে নিয়ে মানে অস্বাভাবিক হওয়ার কিছু নেই।